দিনহাটা ২ নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের বাদলগির ও তার সংলগ্ন গ্রামের শতাধিক মানুষকে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করতে হচ্ছে ভগ্নপ্রায় বাঁশের সাঁকো দিয়ে। বাদলগির গ্রামের রায়পাড়ায় খোরার ডাঁড়ার উপর একটি বাঁশের সাঁকো রয়েছে, যা বছরের বেশিরভাগ সময় ভগ্নপ্রায় অবস্থায় থাকে। সুদীর্ঘ সময় ধরে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রধানকে একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এ বিষয়ে অভিযোগ জানিয়ে স্থানীয় বাসিন্দা পার্বতী বর্মন জানান, তো যাওয়া আসা করা যায় না। মানে প্রায় রোজই যাওয়া আসা করেন? রোজে যাই, প্রত্যেক মাসে মাসে আসি, এরকম করে তো পার হওয়া যায় না। মেয়ে ছেলে লোক আমরা কি করে পার হবো? মানে একা একা সাইকেল নিয়ে পার হওয়ার সময় অসুবিধা হয় তো? কেউ পার করে দেয়, তারপরে পার হই। পাশাপাশি এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ রায় বলেন, তারা বারবার এই বিষয়ে উপর মহলের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে এখনো কোনো স্থায়ী সুরাহা হয়নি। এটা তো খুবই একটা সমস্যা আমাদের গ্রামের। ওপারেও একটু ভালো রাস্তা আছে, ওপারেও দুটো গ্রাম আছে আরও, তাই দুটো গ্রামের সংযোগস্থলে এই ব্রিজটা, এটা বাসের সাঁকো দিয়ে চলছে কোনো রকমে, তাও তো বেহাল পরিস্থিতি। কিন্তু এটাতে অনেক লোকের যাতায়াত হয়, তারপরেও আমরা অনেকবার চেষ্টা করছি, চেষ্টা করেও অনেকবার ফেল হয়ে যাচ্ছি। এবারে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে মেপেও গেছে কয়েকদিন আগে। এর মধ্যেও আমরা দুবার করে স্কিমটা ধরিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি মন্ত্রী মহোদয়ের কাছেও আমাদের বলা আছে। জানি না কবে হবে, হলে খুব ভালো হবে আমাদের গ্রামের লোকের জন্য। বিগত কয়েক দশক ধরে চলা এই অসুবিধা কি আদৌ কোনো সুরাহা হবে, সেই আশায় স্থানীয় বাসিন্দারা। তবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য পাওয়া যায়নি। দিনহাটা থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।